হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে এবার 4 ঘন্টায় ঢাকা টু কলকাতা, নতুন সূচিতে ট্রেন চলবে পদ্মা সেতুতে। ঢাকা কলকাতা ট্রেন নিউ রুট। বন্ধুরা, আজকের এই ভিডিও টাইটেল দেখে এটাই মনে হচ্ছে ঢাকা আর কলকাতার মাঝে আবার নতুন করে নতুন রুটে ট্রেন চলবে, তার সময়সূচি এবং কখন কোন ট্রেন যাতায়াত করবে তার উপর ভিত্তি করে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথম ভিডিওটা দেখি আর জানার চেষ্টা করি কখন কোন রুটে কিভাবে ট্রেন চলবে। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। বর্তমানে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করে চলেছে। তারই অংশ হিসেবে সারা দেশে সড়ক ও রেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। ব্রিটিশদের পর বর্তমান সরকারের আমলেই সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে। রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে নতুন নতুন জেলা। রেলপথ সম্প্রসারিত হওয়ার পথে এবার চলতি বছরে নতুন আরো 2টি জেলা যুক্ত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে চলতি বছরেই 50টি জেলাতে রেল সেবা পৌঁছে যাচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর যাচ্ছে ট্রেন। এই পথের দূরত্ব হচ্ছে 172 কিলোমিটার। এই রেলপথ নড়াইল ও মাগুরা জেলাকে রেল নেটওয়ার্কে সম্পৃক্ত করেছে। এতে করে এই দুই জেলার মানুষের মধ্যে ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে। যদিও এরই মধ্যে ঢাকা ভাঙ্গা পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল করছে, আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বর্তমানে চলছে ট্রেনের পরীক্ষামূলক চলাচল। এবার নড়াইল ও মাগুরার মানুষ রেলগাড়িতে চড়ে বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা। এই রেল লাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে, যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে। এই পথে রেল চলাচলের উপযুক্ত করে তুলতে সব ধরনের প্রস্তুতির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী 2 মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যেই ঢাকা থেকে পদ্মা সেতু, ভাঙা, মধুমতি সেতু হয়ে যশোর দিয়ে ট্রেন ছুটে যাবে। এই পথে হবে ট্রেনের বাণিজ্যিক যাত্রা। বর্তমানে ঢাকা যশোর রুটের দূরত্ব 367 কিলোমিটার। নতুন এই রুটে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু করলে 195 কিলোমিটার দূরত্ব কমে হবে 172 কিলোমিটার। বর্তমানে এই পথে যেতে এই রুটের ট্রেনগুলো সময় লাগছে কমপক্ষে 10 ঘন্টা। আর ঢাকা টু যশোর নতুন রুটের ট্রেন চালু হলে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। অন্যদিকে নতুন রেলপথে যাতায়াতে ঢাকার সাথে খুলনা রেলপথের দূরত্ব কমবে 212 কিলোমিটার। এ পথে 3.5 ঘন্টাতেই যাতায়াত করা যাবে।
রেলওয়ে সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে পদ্মা সেতু দিয়ে মাত্র 6টি ট্রেন চলছে, যা এখনো লাভজনক হয়ে ওঠেনি। তাই পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর খুলনা, ঢাকা যশোর বেনাপোল, ঢাকা ভাঙা গোপালগঞ্জ এবং ঢাকা ফরিদপুর দর্শনা, এই 4 রুটে চলতি বছরেই নতুন 8 জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা যশোর খুলনা রুটে 4টি, ঢাকা ফরিদপুর দর্শনা রুটে 2টি, ঢাকা গোপালগঞ্জ গোবরা রুটে 1টি এবং ঢাকা বেনাপোল রুটে 1টি ট্রেন চলাচল করবে। আগামী 2 বছরের মধ্যে আরও 200টি ব্রডগেজ ট্রেন আসলে এই রুটে সেবার মান ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। काफी शौक में है। क्या हुआ क्या? सर पापा मेरे शौकीन है, उन्होंने मुझे वो महंगा वाला फोन दिलाया। मैंने भी नीतू दीदी के शादी में शो ऑफ किया, लोग हंस पड़े। एआई नहीं तो फोन। हो বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা ঢাকা রুটে প্রথম ট্রেনটি খুলনা থেকে 6টায় ছেড়ে ঢাকায় আসবে সকাল 9টায় এবং ট্রেনটি সকাল 9:30টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে দুপুর 12:30টায়। অন্যদিকে ঢাকা খুলনা রুটে প্রথম ট্রেনটি ঢাকা থেকে 6টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে সকাল 9টায় এবং ট্রেনটি সকাল 9:30টায় খুলনা থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে দুপুর 12:30টায়। খুলনা ঢাকা রুটে তৃতীয় ট্রেনটি ঢাকা থেকে দুপুর 1টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে বিকেল 4টায়। আর ফিরতি ট্রেনটি রাত 7:30টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে সকাল 10:30টায়। চতুর্থ ট্রেনটি খুলনা থেকে 12:30 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছাবে বিকাল 3:30। ঢাকা থেকে দুপুর 1টায় ছেড়ে গিয়ে খুলনায় পৌঁছাবে বিকাল 4টায়। আর ঢাকা বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস সকাল 10টায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে দুপুর 1:30 এবং বেনাপোল থেকে দুপুর 3টায় ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা 6:30। ঢাকা খুলনা রুটের মতো ঢাকা দর্শনা রুটেও থাকছে আরও 2টি ট্রেন। ঢাকা দর্শনা রুটে প্রথম ট্রেনটি দর্শনা থেকে সকাল 7টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে 12টায় এবং ঢাকা থেকে দুপুর 1টায় ছেড়ে গিয়ে দর্শনায় পৌঁছাবে বিকাল 4টায়। দ্বিতীয় ট্রেনটি ঢাকা থেকে বিকেল 4:30টায় ছেড়ে গিয়ে দর্শনায় পৌঁছাবে 9:40 এবং দর্শনা থেকে রাত 11:55 ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল 5টায়। আর ঢাকা থেকে গোপালগঞ্জের গোবরা রুটের ট্রেনটি সকাল 6টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল 8:30টায়। আর ঢাকা থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে গিয়ে রাত 8:30টায় গোপালগঞ্জে পৌঁছাবে। এই ট্রেনগুলো যশোরের পদ্মবিলা স্টেশন থেকে কোটচাঁদপুর যশোর পদ্মবিলা খুলনা রুটে শাটল ট্রেনের মাধ্যমে অন্য এলাকার যাত্রীদের সুবিধা দেওয়া হবে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসও রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে। এতে করে এই পথে যাতায়াতে কম সময় লাগবে। স্বাভাবিক সময়ে ঢাকা কলকাতা রুটে ট্রেনে ভ্রমণের সময় লাগে প্রায় 10 ঘন্টা। তবে পদ্মা রেল সেতু দিয়ে যশোরের পথটি চালু হলে বড় জোর 3.5 থেকে 4 ঘন্টায় কলকাতায় পৌঁছানো যাবে বলে মনে করা হচ্ছে। এই রেলপথটি ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দ্রুতগতির এই রেল নেটওয়ার্কে বাংলাদেশের রেল বিশেষ উচ্চতায় পৌঁছে যাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে যাবে। সামগ্রিক উৎপাদন, শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, সেবা, পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক গতি তৈরি হবে। এসবের আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপিতে 1%-এরও বেশি। এতে করে জাতীয় অর্থনীতির চাকা আরো মজবুত হবে, দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশ বাঁচাই। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে।
এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ফরিদপুরের ভাঙা আর যশোরের মাঝে নতুন যে রেলওয়ে ট্র্যাক নির্মাণ হয়েছে, যে রুটটি নির্মাণ হয়েছে তার সম্পর্কে জানতে পারলাম। এবং এই রুটের যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই রুটে রেল চালু হবে বাণিজ্যিকভাবে, আর কবে তারা সফর করতে পারবে এই রুটে। এমন যাত্রী রয়েছে তারা স্মৃতিতে রাখতে চায় এই রুটের প্রথম যাত্রী হয়ে। বন্ধুরা, জানতে পারলাম ভিডিওর মাধ্যমে বাংলাদেশের লোকাল যে ট্রেন তার সময়সূচি, কবে কখন ঢাকা থেকে সিরাজগঞ্জ, ঢাকা থেকে যশোর, ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে বেনাপোল, ঢাকা থেকে দর্শনা যে ট্রেন সার্ভিস সেগুলোর সময় সম্পর্কে জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। এটাও জানতে পেরেছি যে ঢাকা টু কলকাতার মাঝে যে মৈত্রী এক্সপ্রেস সেই ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে। যমুনা ব্রিজ পার হয়েই তারপর ঢাকায় প্রবেশ করতে হতো। দক্ষিণবঙ্গের যতগুলো ট্রেন রয়েছে সব, সে খুলনা থেকেও যদি যেতে হতো ঢাকায়, তাহলে এই দর্শনা হয়ে তারপর ঈশ্বরদী হয়ে তারপর ঢুকতে হতো ঢাকাতে। কিন্তু এখন আর খুলনা থেকে ঢাকায় যেতে গেলে এই দর্শনা হয়ে এত কিলোমিটার, মানে প্রায় 400 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো। এটা আর ঘোরা লাগবে না। যশোর থেকেও আর ঘোরা লাগছে না, বেনাপোল থেকেও আর ঘোরা লাগছে না, সোজা পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করতে পারছে ট্রেনগুলি। তাতে সময়ও কম লাগছে এবং মানুষের যে বহু মূল্যবান সময় সেটা বেঁচে যাবে। এই পদ্মা সেতু উপর দিয়ে যে রেল ব্রিজ নির্মাণ হয়েছে তাতে বাণিজ্যিক বাড়বে এবং বিনিয়োগ আসবে, বাংলাদেশের অর্থনীতিতে অগ্রসর হবে এবং বাংলাদেশের জিডিপি বাড়বে। তাতে বাংলাদেশের অর্থনৈতিক শক্তিটা আরো বেড়ে দাঁড়াবে। বন্ধুরা, আমরা দেখেছি যে বাংলাদেশ প্রতিনিয়ত কিন্তু রেল খাতে কাজ করছে। এর আগে কিন্তু করেনি। 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটাই তো দেশ ছিল, ভারতবর্ষ। আর তখন কিন্তু আমাদের যে রেল, এটা কিন্তু ব্রিটিশদের দেওয়া একটা দানই মনে করতে পারেন। আমাদের রক্ত চুষে খেয়ে ব্রিটিশরা আমাদের এটা দিয়ে গেছে। হ্যাঁ, তখন থেকেই কিন্তু বাংলাদেশের রেল সার্ভিস রয়েছে ব্রিটিশ ভারত থেকেই। তো আমরা ভারতের যে রেল প্রগতি সেটা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান এই দুটি দেশ রেল খাতে কিন্তু কোনো অগ্রসর করতে পারেনি। সেই ব্রিটিশ আমাদের ট্রেন বা সেই রুট সেগুলোই ব্যবহার করছে। তবে বাংলাদেশ ধীরে 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 আধুনিক রেল যুগে প্রবেশ করেছে এবং করছে। অত্যাধুনিক ট্রাক নির্মাণ করছে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে রেল চালানোর ভূমিকা নিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা বিষয় আমরা জানি যে বাংলাদেশ কিন্তু এখনো ইলেকট্রিক ট্রেনস থেকে অনেকটাই দূরে রয়েছে। হ্যাঁ, আশা করছি আগামী দিনে ইলেকট্রিক ট্রেনস চলবে বাংলাদেশে, সেটাও আমরা আশান্বিত। তার কারণ বর্তমান সময়ে ঢাকা মাঝে যে মেট্রো সার্ভিস চলছে একমাত্র সেটাই বৈদ্যুতিক ট্রেন। আর বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনে পা দিয়েছে, সে মেট্রোর মাধ্যমেই হোক।
আগামী দিনে যে দূরগামী যে রাস্তা রয়েছে সেখানেও বৈদ্যুতিক ট্রেন চলবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।